হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস এইটের তোমরা নিচু ক্লাসে পড়েছো অনুপাতের ইংরাজি হলো ইজ টু। অনুপাত প্রথম অঙ্কটা দেখো, বলছে আজ আমার বাবা 390 টাকায় 15 কেজি চাল কিনে এনেছে। যদি 17 কিগ্রা এরকম চাল কিনতেন তবে বাবার কত টাকা খরচ হতো? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। দেখো, ঐকিক নিয়ম তোমরা ছোটবেলায় করেছিলে। ঐকিক নিয়ম যে দুটো জিনিস থাকে, দুটো ব্যাপার দেয়া থাকে। এখানে যেমন বাবা 390 টাকা দিয়ে চাল কিনেছে আর চালের পরিমাণ কত, 15 কিগ্রা। একটা হলো চালের দাম, 390টা কি চালের দাম। এই যে 390টা, এটা কি? এটা হলো আমার চালের দাম। 390টা চালের দাম আর এই 15টা, এটা হলো আমার চালের পরিমাণ। এবার 17 কিগ্রা যদি চাল হতো তাহলে কি হতো? তাহলে আমরা অঙ্কে চলে আসি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো, একটা দেওয়া আছে চালের দাম, একটা আছে চালের পরিমাণ। তো তোমরা দেখে নেবে যে কোনটা বের করতে বলেছে। সাধারণত যেটা বের করতে বলে সেটা লাস্টের দিকে, লাস্টে লিখলে তাহলে সুবিধা হয়। যেমন এখানে কত টাকা খরচ করতেন সেটা বের করতে বলেছে। তাহলে চালের পরিমাণটা আগে লিখি। চালের পরিমাণ, ব্র্যাকেটে কি দেওয়া আছে, কিগ্রা। আর একটা চালের দাম, এটা বুঝে নিবে পড়ে যে কি দেওয়া আছে। সাধারণত দাম, আর এটা ব্র্যাকেটে কি দেওয়া আছে, টাকা। এই চালের পরিমাণ দেখো, প্রথম আছে 15 কিগ্রা চাল কিনেছে, দাম নিয়েছে কত, 390 টাকা। এরপরে যদি 17 কিগ্রা কিনতো তাহলে কত টাকা দাম নিত। এরকম অঙ্ক অঙ্ক তোমরা করেছো। এবার দেখো, আমরা সম্পর্ক দেখব। সম্পর্কটা কি? সম্পর্ক দু রকমের হয়, একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। যদি চালের পরিমাণ যত বাড়ানো হয় দামও নিশ্চয়ই বাড়বে, তোমরা বুঝতে পারছো। 15 কিলো চাল কিনলে যদি 390 টাকা হয়, তাহলে 17 কিলো চাল কিনলে তার থেকে বেশি টাকাই হবে। তাহলে 15 কিলো চালের দাম যা হবে, 17 কিলো চালের দাম বাড়ছে। যত চালের পরিমাণ বাড়ছে চালের দাম বাড়ছে। তাহলে এটা সরল সম্পর্ক। যদি কখনো এমন হয় যে চালের পরিমাণ বেড়ে গেল কিন্তু চালের দাম কমে গেছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হবে। মানে একটা বেড়ে গেছে, অপরটা কমে গেল, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। কিন্তু এখানে চালের পরিমাণ বাড়ছে, চালের দামও বাড়ছে, তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি, চালের পরিমাণ বাড়লে চালের দাম বাড়ে। চালের পরিমাণের সঙ্গে, অতএব কি হবে, দেখো, যদি সরল সম্পর্ক হয় তাহলে এই দুটোর মধ্যে অনুপাত, আমি অনুপাতের বুঝিয়েছি যেটা 15:17 করবে। এই দুটো বরাবর 15:17 এরকমই থাকবে, কোনো বদলানোর প্রয়োজন নেই। তারপরে সমানুপাতের চিহ্ন দিয়ে 390 এখানে এক্স দিয়ে দাও বা স্টার দিয়ে দাও, যা ইচ্ছা দাও, অসুবিধা কিছু নেই। তাহলে এখানে আমার চতুর্থ পদটা বের করতে হচ্ছে। এখানে একটা জিনিস শর্টকাট মনে করতে পারো, এটা বরাবর অ্যাজ ইট ইজ বসিয়ে দেবে, যা আছে তাই বসিয়ে দেবে, 15:17। যদি সরল সম্পর্ক হয় তাহলে চতুর্থ পদ বের করবে, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে তৃতীয় পদ বের করবে। এরকম করা যেতে পারে। না হলে এটা যা আছে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে, সরল সম্পর্ক হলে এটা যা আছে তাই যেমন আছে তেমন বসিয়ে দেবে, আর ব্যস্ত সম্পর্ক হলে এটাকে উল্টে দেবে। তো যেটা ইচ্ছা করা যেতে পারে। এবার আমরা নির্ণেয় চালের দাম, চালের দামটা বের করব। চালের দাম সমান সমান, তাহলে দেখো চতুর্থ পদ বের করছি। চতুর্থ পদ বের করার নিয়ম কি ছিল, এই দ্বিতীয় আর তৃতীয়টা উপরে যাবে, 17 × 390, আর প্রথমটা যাবে নিচে। কাটাকাটি করো, 15 নামতে দিয়ে কেটে দিই, 15 × 2 = 30,
30 চলে গেলে 9 থাকে 90, 6 15 90, একেবারে কেটে গেল। এবার 26 আর 17 গুণ করে নাও। 6 7 42 2, হাল থেকে 4, 7 দুগুণে 14 আর 4 18, এক ঘর কাটা। 6 একে 6, 2 একে 2, 2 আর 6 14, 4 হাতে থাকে 1, 2 একে 3 একে 4, সমান সমান 442 টাকা। এবার অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে যে চালের দাম হবে 17 কিলো চালের দাম 442 টাকা। ওকে, অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা চলে যাই। একই মাপে 4টে জামা তৈরি করে, ঠিক আছে? তাহলে 4টে জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগছে। এরকম 12টা জামা তৈরি করতে কটা কাপড় লাগবে? খুবই ইজি অঙ্ক, বুঝতে পারছো? তাহলে এখানে কি কি দেওয়া আছে? একটা কাপড়ের পরিমাণ আর একটা হলো জামার সংখ্যা। তাহলে কাপড়ের পরিমাণটা জানতে চেয়েছে, তাহলে জামার সংখ্যাটা আগে লিখবো। পরিমাণ, এটা মিটার আছে, কাপড়ের পরিমাণ ব্র্যাকেটে মিটার। তো জামার সংখ্যা কটা আছে প্রথমে? দেখো 4টে জামা তৈরি করেছে, কত কাপড় লেগেছে? 20 মিটার। তাহলে ওরকম যদি 12টি জামা তৈরি করে তাহলে কত কাপড় লাগবে? আবার দেখো জামার সংখ্যা আর কাপড়ের পরিমাণে কি সম্পর্ক? 4টে জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগলে 12টা জামা তৈরি করতে আরো বেশি কাপড় লাগবে, এটাও সরল সম্পর্ক। তাহলে কি লিখবো? জামার সংখ্যা তাহলে সরল সম্পর্ক হলে কি বলেছি? অতএব দিয়ে 4:12 is to 20 is to x, তাই তো? আগের অঙ্কেই তো বললাম 4টে জামা তৈরি করতে যা কাপড় লাগছে 20টা, 12টা জামা তৈরি করতে বেশি লাগবে। সরল সম্পর্ক বললে এটা যেমন আছে তেমন বসিয়ে দেবে। আর যদি ব্যস্ত সম্পর্ক বলে তাহলে এই প্রথমটা 12টাকে উল্টে 12টা আগে লিখবে, 4টা পরে লিখে দেবে। বাকি এপারে সবসময় বরাবর একই লিখে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে এবার নির্ণেয় কাপড়ের পরিমাণ কত হচ্ছে? চতুর্থ পদ বের করতে বলেছে, বরাবর চতুর্থ পদ বের করতে প্রথমটা যাবে নিচে, 4 নিচে, 12 গুণ 20, 4 3 12, 3 কুড়ি 60 মিটার হয়ে গেল। অতএব 12টি জামা তৈরি করতে 60 মিটার কাপড় লাগবে। খুবই সহজ অঙ্ক, ভালো করে একটু বুঝে করলে হয়ে যাবে। চলো পরের অঙ্কে চলে যাই। দেখো 3 দাগে কি বলেছে? বকুলতলা গ্রামের একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগছে। যদি 25 জন লোক ওই পুকুরটা কাটতো তাহলে কতদিনে শেষ করতে পারবে? তাহলে 3 দাগের অঙ্কতে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে এখানে জনসংখ্যা আর একটা আছে সময়, কত দিনে বের করতে বলেছে, তাহলে ওটা সময় আর জনসংখ্যা। তাহলে এদিকে লিখলাম জনসংখ্যা। দেখো ঘন্টা মিনিট দিন মাস বছর যা দেবে সেটা সময় লিখ। ওকে, তো জনসংখ্যা কত দেয়া আছে? 30 জন, কত দিনে? 15 দিন। 25 জন লোকে যদি কাজটা শুরু করে তাহলে কত দিনে শেষ করতে পারবে? এইবার বলো
30 জন লোকে যদি 15 দিন করে, 25 জনে কাজ করলে কি কাজটা কম দিনে হবে না বেশি দিন লাগবে? জনসংখ্যা যত কমবে দিন সংখ্যা তত বাড়বে। জনসংখ্যা আর দিন সংখ্যা বা সময়ের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক। তুমি ভেবে দেখো, যদি তোমরা দুই বন্ধু মিলে একটা কাজ একদিনে করতে পারো, তাহলে তোমাকে একলা যদি ওই কাজটা করতে দেয়, তাহলে তোমার একলার করতে বেশি সময় লাগবে। দুজন মিলে একদিনে করেছো, তাহলে তোমার একলার করতে 2 দিন সময় লাগবে। তার মানে একটা যখন বাড়ছে আর একটা তখন কমে যাচ্ছে, একটা যখন কমাচ্ছ আর একটা তখন বাড়ছে। তাহলে জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হবে? কমে যাবে। জনসংখ্যা বাড়লে সময় কম লাগবে, বা জনসংখ্যা কমলে সময় বেশি লাগবে। অর্থাৎ উল্টো সম্পর্ক বুঝতে পারছো না? এটা তো ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ জনসংখ্যা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি হবে? এই যে এইটা আছে, এই দুটো উল্টে যাবে। মানে যেটা আমরা 30:20:25 দিতাম, সেটা দেব আমরা 25:30। সমানুপাত 15 স্টারও দিতে পারো, ঠিক আছে। নির্ণেয় সময় বড় দাঁড়ি দিয়ে দাও। 25টা নিচে, প্রথম পদটা সবসময় নিচে যাবে, দ্বিতীয় তৃতীয় উপরে। 5 দিয়ে কাটবে, 5×6 = 30, 5×5 = 25, 5 দিয়ে কাটলে 5×3 = 15, 3×6 = 18 দিন সময় লাগবে। অতএব 25 জনে, বোঝা গেল? দেখো, 4 দাগের অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দিলাম। তোমরা এটাকে বাড়িতে করে উত্তরটা কত হয় আমাকে কমেন্টে জানাবে। আমি 5 দাগেরটা করে দিচ্ছি। 5 দাগেরটা কি বলছে দেখো। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন, অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে দেখো, এখানে কি কি রয়েছে? জন আর দিন। এখানেও আবার জনসংখ্যা ও দিন সংখ্যা রয়েছে। তাহলে কতদিন চলবে? শেষে কি জানতে চেয়েছে? কতদিন চলবে। তাহলে দিনটা শেষে দেব। কোশ্চেনের দাগ নম্বর 5। আচ্ছা, প্রত্যেকটার কিন্তু গণিতের ভাষায় সমস্যা বলে লিখবে, হ্যাঁ? এইটা না লিখলে আবার অনেক স্কুলে নাম্বার কেটে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে জনসংখ্যা কত রয়েছে? প্রথমে জনসংখ্যাটা লিখে নাও, 4000। দিন সংখ্যা কত আছে? 15। আচ্ছা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। 3 দিন পরে, আচ্ছা 3 দিন মানে 3 দিনের কাজ তো হয়ে গেছে, তাই না? যদি 4000 জন লোক থাকতো, তাহলে 3 দিন পরে এরা 3 দিনের কাজ তো করে নিয়েছে। এখানে কি আবার দিনের সঙ্গে 3 বসবে? না। 3 দিন হয়ে গেছে মানে 3 বিয়োগ চলে যাবে। তাহলে এখানে এটা কত দাঁড়ালো? 12। 3 দিন পরে কি হয়েছে? 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছে। তাহলে কতজন আর আছে? ছিল 4000, চলে গেল 1000। এখানে ভুল করে অনেকে 1000 লিখে দেয়, কিন্তু 1000 হবে না। এখানে বলেছে 1000 জন চলে গেছে। তাহলে 4000 ছিল, 4000 ছিল, 1000 চলে গেছে, আছে কতজন? 3000 জন রয়েছে। 3000 জন মিলে কতদিন করবে? আচ্ছা, যদি 4000 থাকতো, 3 দিন কাজ হয়ে গেছে মানে আর 12 দিন লাগতো ওদের। তাহলে 4000 জন লোক থাকলে সময় লাগতো 12 দিন। 1000 চলে গেছে, 3000 আছে, ওরা কতদিনে কাজটা শেষ করবে সেটা আমাদের দেখতে হবে। দিন সংখ্যার মধ্যে, তাহলে অতএব কি হবে? ব্যস্ত সম্পর্ক হলে কি বলেছি? এই 4000 আর ইস্টু 3000 হওয়ার কথা, সেটা ব্যস্ত বলে 3000:4000, আর ওদিকে 12:* অতএব নির্ণেয় দিন সংখ্যা। নির্ণেয় দিন সংখ্যা কত হবে? প্রথম পদটা উপরে, নিচে সবসময়। কারণ আমি প্রথমে বুঝিয়ে দিয়েছি, এই সমানুপাতে হলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের সম্পর্ক, আর দ্বিতীয় আর তৃতীয় সম্পর্ক। তাহলে দ্বিতীয় তৃতীয় উপরে থাকবে। 4000 × 12, 3 শূন্য 3 শূন্য কেটে গেল,
3 দিয়ে কাটলে 3 4 12 সমান সমান 4 4 16 দিন। অতএব অবশিষ্ট কাজ 16 দিনে শেষ হবে। ওকে, 6 দাগে দেখো কি বলছে। নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারে। একটা জমি রয়েছে, 42 জন সদস্য 24 দিনে শেষ করতে পারে, কিন্তু চাষের মরশুমে 6 জন অসুস্থ হয়ে গেছে। তাহলে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে সেটা বের করো। তাহলে এটা 6 দাগে দাও। আবার জন এবং চাষের জমির পরিমাণ, না জন আর দিন রয়েছে, কতদিন সময় লাগবে সেটা বের করো। জন সংখ্যা, এদিকে দিন সংখ্যা। জন সংখ্যা কত বলেছে? 42 জন, 24 দিনে কাজ শেষ করতে হবে। কিন্তু চাষের মরশুমে 6 জন অসুস্থ হয়ে গেছে। আচ্ছা এই 6, এখানে কি 6 বসবে? না গুরু না, এখানে 6 বসবে না, এখানে বসবে 42 বিয়োগ 6। 6 জন অসুস্থ হয়ে গেছে, 42 জন ছিল, 6 জন অসুস্থ, কতজন আছে আর? 36 জন। 36 জন কাজটা কতদিনে শেষ করবে? আচ্ছা জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক? বলো বলো বলো। জন সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। কারণ যত জন যত কম হবে দিন তত বেশি লাগবে, জন যত বেশি হবে দিন তত কম লাগবে। অতএব কি হবে? ব্যস্ত সম্পর্ক হলে 36:42, ব্যস্ত অনুপাতটা লিখলাম, ওইদিকে 24 জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো, স্টার দিতে পারো, এক্স দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। নির্ণেয় দিন সংখ্যা কি হবে বলো? প্রথম পদটা নিচে, 36 নিচে, 42 গুণ 24। কেন? কারণ 36-এর সঙ্গে সম্পর্ক আমার চতুর্থ পদের, দ্বিতীয় আর তৃতীয় পদের সম্পর্ক, এরা দুজন ওপরে থাকবে। দেখো 6 দিয়ে কাটছি, 4 6 24, 6 6 36, 6 7 42, তাহলে 7 আর 4টা গুণ করলে 4 7 28 দিন। অতএব বাকি কাজ 28 দিনে শেষ হবে। দেখো 7 দেখে, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরো 2টি মেশিন তৈরি করা হয় তাহলে সমান সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? এখানে দেখো কনফিউজ করার জন্য এই 1000টা দিয়েছে, এটা কোনো ফ্যাক্টর না। এই 1000টা, এই যে নাম্বারটা, এটা কোনো ফ্যাক্টরই না। 1000টা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে, তা তুমি কনফিউজ হবে না। 1000টা দিয়েছে। দেখো যন্ত্রাংশের পরিমাণটা একই আছে, তাহলে 1000টা আছে এখানে। তাহলে আসল ঘটনা কি? মেশিনের সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে এখানে এই যে 7 দাগের অঙ্কটা, আসল সমস্যা আমার করতে হবে মেশিনের পরিমাণ আর দিন সংখ্যা, কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে মেশিনটা আগে লিখে নেব, মেশিনের সংখ্যা, এদিকে দিন সংখ্যা। তো মেশিনের সংখ্যা কটা? 16টা মেশিন। আর দিন সংখ্যা কত সময় লাগছে? 27 দিন। আচ্ছা মেশিনের সংখ্যা তারপরে কি 2 হবে? না না, দুটো মেশিন আরো বসানো হয়েছে, 2 বসানো যাবে না। তাহলে এখানে কি হবে? 16টা ছিল, তার সঙ্গে 2 যোগ হয়ে গেছে, সমান সমান 18টা হয়েছে। তাহলে ওই একই তৈরি করতে দেখো, তাহলে 16টা মেশিন ছিল অলরেডি, আরো দুটো বসানো হয়েছে, তাহলে 18টা। এবার দেখো কি হবে তাহলে। আচ্ছা মেশিনের সংখ্যা 16টা ছিল, 27 দিন সময় লাগলে, তাহলে যদি দুটো বাড়ানো হয় তাহলে অল্প সময় লাগবে তো। তাহলে মেশিনের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক? মেশিনের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। কারণ 16টা মেশিনে যদি 27 দিন সময় লাগে, 18টা মেশিন বাড়িয়েছি, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে না? তাহলে এটা তো বেড়ে যাবে না, আর সময়টা কম লাগছে। অর্থাৎ মেশিনের সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমে যাচ্ছে, সেই কারণে ব্যস্ত সম্পর্ক। অতএব আচ্ছা ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? উল্টে যায়, 18:16 ডবল 27:1। নির্ণেয় দিন সংখ্যা। নির্ণেয় দিন সংখ্যা কি হবে? নিচে কোনটা যাবে বলো বলো বলো? 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 3 9 27, সমান সমান 8 3 24। তাহলে 24 ডেজ, 24 দিন সময় লাগবে। ওকে, তো আজকে মোটামুটি এই পর্যন্ত। দেখো